হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি রান্না করছি। এটা হলো সয়াবিনের তরকারি রান্না হচ্ছে। তো এখানে দেওয়া আছে আলু আলু ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে মশলাটা কষিয়ে এই যে সয়াবিনগুলো এবারে দিয়ে দেবো। তো আজকে নতুন রেসিপি, এটা হলো সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না হবে, বুঝতে পেরেছো? সয়াবিন আলু ডিম, এই দেখো ডিমটাও ভাজা আছে, ভেজে রেখেছি। তো এটাকে ভালো করে আরেকটুখানি নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে জল দেবো। ওটাকে দিয়েছি একটু আদা বাটা, জিরে বাটা, আর দিয়েছি তোমার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে। তো এবারে ওটাকে জল দেবো। দেখো তো তোমরা সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে খেতে কে কে এরকম খেতে ভালোবাসো তোমরা, কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আমাকে। তো এবারে আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবারে এটা ফুটে উঠলে দেখো কালারটা। এই সয়াবিনগুলো খেতে খুব ভালো লাগে আমার। আর এক রকমের সয়াবিন আছে ছোট ছোট, ওগুলো আমার অতটা ভালো খাই না, কিন্তু আমার মনে হয় এই সয়াবিনটা সবথেকে ভালো টেস্টি হয়। তোমরা এইভাবে দেখো, এইভাবে রান্না করে অবশ্যই খেও। আর অনেকে ডিম দিয়ে খায়, অনেকে ডিম দিয়ে খায় না। আমার তো খুবই ভালো লাগে ডিম দিয়ে খেতে, তো আমি খুবই ভালোবাসি এইভাবে রান্না করে খেতে। তোমরা কে কেমন করে খেতে ভালোবাসো তোমরা আমাকে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অবিরাম সবাইকে। তো এই ঝোলটা এবার ফুটে উঠবে, একটু ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো। তো সবাই কি করছো এখন? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এইভাবে তোমরা একে অপরের পাশে থাকো, এইভাবেই তোমরা সকলকে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। এইভাবে এগিয়ে চলো, সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব। এই ডিমটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। ওকে, সবাইকে টাটা, বাই।